নমস্কার বন্ধুরা, আজ চলে আসলাম আবারও তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত। তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে, অনেকের অনেক সমস্যা রয়েছে। সেই সব সমস্যার সমাধান করতে আজকে চলে আসলাম এই ভিডিওটি নিয়ে। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি পুরো দেখলে তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত ও বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ভিডিও তোমার কাছেই আগে পৌঁছায়। তোমাদের প্রথম প্রশ্ন যে স্যার, আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের 2024 থেকে 2025 সেশনের আবেদনের শেষ তারিখ কবে? তা তোমাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত আবেদনের কোনো শেষ তারিখ বলা হয়নি। তবে তোমরা জেনে রাখো, আগস্ট মাসের মধ্যেই তোমাদের আবেদনের প্রক্রিয়া, অর্থাৎ 2024 থেকে 2025 সেশনের যাবতীয় টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এবং সেপ্টেম্বর মাস যেহেতু দুর্গাপুজো, তাই দুর্গাপুজোর পরে অর্থাৎ অক্টোবর মাস থেকে নতুন করে আবেদন শুরু হবে। তারপর তোমাদের কোশ্চেন যে স্যার, আমাদের অনেক দিন হয়ে গেল, আমাদের ফরওয়ার্ড বাই HOI হয়ে রয়েছে, অ্যাপ্রুভ হয়ে রয়েছে, তাহলে স্যার আমরা টাকা কবে পাবো? আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে? দেখো, তোমাদের জানিয়ে রাখি, যেহেতু আগস্ট মাস পর্যন্ত আবেদন চলবে, তাই আগস্ট মাসের মধ্যেই তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের টাকা সম্পূর্ণরূপে দিয়ে দেওয়া হবে। অন্য বছরে এত সময় লাগে না, কারণ অন্য বছরে দেখা যায় যে জুন এবং জুলাই মাসের মধ্যেই সমস্ত টাকা দেওয়া সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু এইবার প্রচুর সময় লাগছে। এর কারণ একমাত্র সরকারের কাছেই, যে কেন এত টাইম লাগছে তার জবাব তাদের কাছেই। দীর্ঘ 2 থেকে 3 মাস তোমরা জানো যে এপ্রিল মাস, তারপরে মার্চ মাস তোমাদের পুরোপুরিভাবে টাকা দেওয়া বন্ধ ছিল। এই জুন মাসের লাস্ট উইকে কিছু মানুষের, কিছু ছাত্রছাত্রী বা কিছু আবেদনকারীর নতুন করে স্যাংশন হয় এবং তারা টাকা পেয়ে যায় জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে টাকা পেয়ে যায়। এমনকি জুলাই মাসের 20 তারিখ নাগাদও অনেকে টাকা পেয়ে গেছে। তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছো, তাই তোমাদের অনেক ধন্যবাদ। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী আজও তার অ্যাকাউন্টে টাকা পায়নি। তাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এটা যেহেতু সরকারি প্রকল্প, সরকার নিজের সিদ্ধান্ত নেবে তোমাদের টাকাটা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে। তোমাদের আবার কিছু জনের প্রশ্ন যে স্যার, এমন কি কোনো উপায় নেই বা কোনো কাজ নেই যেটা করলে আমরা সবার আগে টাকা পেতে পারি? আমার উত্তর তোমাদের কাছে একদম সোজাসাপটা, না, এমন কোনো উপায় নেই। কারণ ওদের এটা একটি সিস্টেমেটিক পদ্ধতিতে চলে যে কখন কে টাকা পাবে। তুমি আবেদন করেছো, সেই 7 মাস আগে তোমার এখনও ফরওয়ার্ড বাই HOI হয়ে আছে। এমনকি যারা হয়তো 1 মাস আগে আবেদন করেছে, তারা হয়তো টাকা পেয়ে গেছে। এমন হতেই পারে, কারণ এটা সম্পূর্ণরূপে নির্ভর করে তাদের সিস্টেমটির ওপর। এবার আমি দেখেছি যে বিভিন্ন ইউটিউবার বলবে যে এটা করো তোমার আগে টাকা ঢুকবে, ওটা করো তোমার আগে টাকা ঢুকবে, আমাকে জিমেল পাঠাও তোমার আগে টাকা ঢুকবে। এই জিনিসগুলো তোমরা করবে না। নিজের আইডি এবং পাসওয়ার্ড কাউকে শেয়ার করবে না। এই আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করে যদি টাকা না পাও, সে দায়িত্ব কিন্তু সরকার নেবে না। তাই এই কারণে আজই তোমরা এই বিষয়ে সতর্ক হয়ে পড়ো। আমার একটি ব্যক্তিগত মতামত থাকবে তোমাদের জন্য। তোমরা যারা দীর্ঘ 5 মাস, 6 মাস এবং 7 মাস ধরে ফরওয়ার্ড বাই HOI রয়েছে এবং তারা বিভিন্ন সমস্যায় ভুগছে, তারা হয়তো তাদের পড়ার ফিস জমা দিতে পারছে না বা বিভিন্ন আর্থিক সমস্যায় ভুগছে, যারা সম্পূর্ণরূপে স্কলারশিপটির ওপর নির্ভরশীল, তাদের আমি বলবো তারা একবার বিকাশ ভবনে চলে যাও এবং সেখানে গিয়ে এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করো, তোমাদের প্রবলেমের কথা খুলে বলো। আমি আশা করব তারা তোমাদের প্রবলেমের কথা বুঝবে এবং তোমাদের ফরওয়ার্ড বাই HOI থেকে জলদি অ্যাপ্রুভ করালেও করাতে পারে। তাই তোমরা একই করতে পারো, কারণ জিমেল করে কিংবা ফোন করে তোমাদের তেমন কোনো লাভ হবে না। তারা একটা কথায় তোমাদের উত্তর দেবে। আমি তোমাদের জন্য অনেকবার জিমেল করেছি এবং ফোন করেছি, তাদের একটাই উত্তর, ওয়েট করতে বলছে তারা। এছাড়া তাদের কোনো বক্তব্য নেই। তাই আমার উপদেশ হবে, তোমরা যাবতীয় ডকুমেন্ট স্কলারশিপ সংক্রান্ত
এবং তোমাদের সমস্যা সংক্রান্ত একটি দরখাস্ত লিখে চলে যাও বিকাশ ভবনে, সেখানে হয়তো তোমাদের সমস্যার সমাধান হতে পারে।